গাড়ি তো চলছে, আপনি আমাদের মিথ্যা বললেন কেন? আর এখানে থামলেন কেন? আমরা যাবো কিভাবে? অভ্র বুঝতে পারলো না তাদের সাথে কি হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে সেই অটোওয়ালা ছিল লাল গ্রামের। সে অভ্রকে চিনতে পেরেছে। সে ইচ্ছা করে অভ্রকে লাল গ্রামে নামিয়ে দিয়ে যায়। অভ্রের চেঁচামেচির কোনো উত্তর অটোওয়ালা দিল না। তোদের গ্রামে বুঝি এসব হয়? লজ্জায় মাথা নিচু করে যায় অভ্র। সে বিষয়টা কাটানোর চেষ্টা করে। হতে পারে অটোওয়ালা রাত করে গ্রামের রাস্তায় যেতে ভয় পাচ্ছিল। হয়েছে, আর বুঝতে হবে না। এখন কি করবি? হেঁটে রওনা দিবি? গ্রাম পর্যন্ত যেতে কতক্ষণ লাগবে? যতদূর মনে পড়ে, অটো করে যেতে গেলেও তো 1.5 ঘন্টা লাগে। সেখানে হেঁটে যেতে তো আরো অনেক সময় লাগবে। এত রাতে হেঁটে রওনা দেওয়া কি উচিত হবে? তাহলে আশেপাশে কোথাও থাকার জায়গা খুঁজি। অভ্র দেখলো সামনে একটা বিশাল পুরাতন বাড়ি। বাড়িটার বেহাল দশা। বোঝাই যাচ্ছে একসময় বাড়িটা রাজকীয় ভঙ্গিতে থাকলেও অনেকটা অযত্নয় এটা এমন হয়ে গেছে। কোনো মেরামতের ব্যবস্থা হয়নি। অভ্র বুঝলো হয়তো বাড়িটার বর্তমান মালিকের অবস্থা তার পূর্বপুরুষের মতো ভালো নয়। কেউ আছেন? খুব বিপদে পড়ে এসেছি, একটু সাহায্য করবেন? কি যাই, দেখুন আমরা খুব বিপদে পড়ে এসেছি। আমরা বাসায় যাচ্ছিলাম, কিন্তু অটোওয়ালা আমাদের সাথে ছলনা করে আমাদেরকে এখানে নামিয়ে দেয়। আবার এখন বাসায় যাওয়ার কোনো অটো পাচ্ছি না। এই রাতটুকু এখানেই থেকে যেতে চাচ্ছি। ঠিক আছে, আসো। আহ, আপনাকে অশেষ ধন্যবাদ দাদু, আমাদের মতো দুটো অপরিচিত মানুষদের সাহায্য দেওয়ার জন্য। না না, ঠিক আছে, তোমরা বসো, আমি বরং তোমাদের খাওয়ার ব্যবস্থা করি। না,